তুমি আসো রোমান্টিক সিন করতে, জড়িয়ে ধরতে উজিকে, দাঁড়াও তুমি জড়িয়ে ধরতে আসো খালি। আচ্ছা রোমান্টিক সিন করার সময় কি আমি এরকম করবো না? অভিষেক তো আবার সিনে চলে গেলে একদম সিনে চলে যায়, ও তাতেও কোনো ব্যাপার হবে না, তাই না? আমি দিয়ে দেবো একদম শার্ট খুলে, নাও এই লাগিয়ে দাও, এখানে এখানে লাগাও, এখানে দাও। রোমান্টিকতায় ভরপুর একেবারে আছে পুরো। বাবা একটু পালক তোলার জন্য এরা তো মানে মারামারি শুরু করেছে এখানে, সেটাও জানে না, হাত পেতে দিচ্ছে। না উইশ করো। হয়েছে, গেছে, আটকে আছে। সেটাও যায়নি। ও বলে কি বাবুদা বলে যে আচ্ছা এটা পরিষ্কার করে নে তো, মানে না না দাদা চলো 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 আমি চেটে নিচ্ছি। মা কি কবে বলেছি এ বাবা তুমি যাতা দেখো, অবশ্যই বানিয়ে আনবো। কাবাবটা কে খাইয়েছে তোমাকে? খাওয়ার পর ভুলে যাচ্ছ? না তুমি বললে না নলেন গুড়ের কি পায়েস টায়েস এসব তো দেশি মুরগি এত কিছু খাইয়ে দিয়েছে। তুমি কি খাইয়েছো আমাকে? এই তুমি তাহলে তো কি বলবো, বলো। খাওয়ার পর বলছো যে পুরো অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে, আর কি চাই বলো? ও বাচ্চাটা গরিব হয়ে গেছে, কি খাবে তোমার? আর কি খাবো? এবার তুমিই খাবে। ও দেশি মুরগির মাংস নিজে হাতে রান্না করেছো কি? না, এরপরে কেকটা কি নিজে হাতে বানিয়ে খাওয়াবো তো? সবটাই নিজের হাতেই বানিয়েছি। সাবধানে, হ্যাঁ। ওটাই তো ভয় করে আমার সারাক্ষণ। নাকি সত্যিকারের ভেতর থেকে অবশ্যই কাউকে পেটে চাকু মেরে দাও, তারপরে বের করে দাও, ওই মলমপট্টি করে দিলে তুমি, ওই দাগ তো থেকেই যায় আজীবন। আর এটা তো চাকু মারা না, এই চাকু মেরে এই এই করে একদম। হ্যাঁ ভুল করেছে ঋষি ব্যানার্জি, এরকম মানুষই নয়। আমি জানি না নিজেকে কোনোদিন ইন্টেলিজেন্ট হওয়ার পরেও যদি তুমি না বোঝো, যদি তুমি নিজের দিদিকে পাসওয়ার্ডটা দিয়ে দাও, ভাবো ঋষি কত ভালো নিজের অ্যাকাউন্টে। হ্যাঁ কি করবো? আচ্ছা একসময় তো থাকছো, কিছুই বুঝতে পারছো না যেটা ভালো কি মন্দ। আরে তার আগে তো একটা লোকের বাবার মতো দুটো বয়স্ক মানুষকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে দেখে তো আমরা আবার ট্রিগার করেছে যে ভাই আমি কি করছি, আমি তো লক্ষ্যভ্রষ্ট হচ্ছি এই মানুষটাকে দেখে। চোখের সামনে দেখতে পাচ্ছি যেন অ্যাজ ইফ আমার বাবাকেই বের করে দিচ্ছে অফিস থেকে। আমি বুঝতে পারলাম যে আরো থাকতে পারতে ওখানে ওই অফিসে, তাহলে আচ্ছা এবার অন স্ক্রিনে ফিরে, সেটা হচ্ছে যে তোমরা দুই বোন মিলে বেচারার অ্যাকাউন্ট ফাঁকা করে কি করছো? বেচারা বিয়ে করেও শান্তি হলো না, বলো তো? ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়ে বাড়িতে পোলাও রান্না করছে আবার। কবি চুল ঠিক কর, চুল ঠিক কর, চুলটা এখান থেকে বেরিয়ে আছে, ঠিক কর ঠিক কর। ও যাবো যাবো বাবুদা, যাবো বাবুদা বলবে যে ও টানতে টানতে কোন দিন এখানটা ফাঁকা না হয়ে যায়, ও এরকম করে টানে, এরকম করে টানে, ওরকম করে টানে, শর্টের মাঝখানে করে এই করবে। আর সারাদিন মানে আমার নাকি ঠান্ডা লেগেছে, একটা মানুষ সারাদিন তো কি মানে মিলটাও ঠিক ওই জায়গাতেই আছে তোমাদের, গলা খাকারি দিচ্ছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার সেটে আর অন্যতম ভালোবাসার জুটি ঋষি এবং উজি। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি। কি খবর? ভালো, তুমি বলো। এই চলে যাচ্ছে। আচ্ছা শীতের আমেজে আছো যখন, মানে সবে সবে ঠান্ডা ঠান্ডা পড়েছে, আগে জিজ্ঞেস করি সকালে যদি কল টাইম আসে আরাত্রিকার কি আসতে ইচ্ছা করে? সকালেই তো 7টাতেই রোজ কল থাকে। ও কম্বল টম্বল নিয়ে চলে আসে। সত্যি কম্বল নিয়ে আসি, সত্যি উঠতে একটু কষ্ট হয়, কিন্তু ঠিক আছে তাও আমি আসার সময় মানে হাতের কাছে যা পাই যতগুলো সোয়েটার জামা কাপড় পাই সবাই খুব ঠান্ডা শীত কাতুরে আর কি। আর এই অন্য প্রবলেম নয়, ওটা যে হাতগুলো বরফের দেখো, হ্যাঁ ঢুকিয়ে রেখেছে, হ্যাঁ ওই জন্য আমি হাত ঢুকিয়ে রাখি সবসময়, যাই হোক ঠান্ডা হয়ে যায় তো। আর ঠান্ডা লাগার ব্যাপারটা কমেছে কি ঠান্ডাতে? আমার কবে লাস্ট ঠান্ডা লেগেছিল? যবে তুমি ওই ইন্টারভিউতে বলেছিলে তবে বোধহয় সেটা। তারপর থেকে কি ওই টোটকাটা অ্যাপ্লাই করেছিলে কি? কি টোটকা অ্যাপ্লাই করেছি জানি না, তবে ঠান্ডা লাগেনি। লাস্ট গরমকালে ঠান্ডা লেগেছিল, এমন নিয়ে করেছে যে তোমার আর ঠান্ডা লাগবে। ওই লাস্ট বলেছিল না একটা ইন্টারভিউতে, মনে আছে? ওর খুব ঠান্ডা লাগে। তাহলে তুমি আর ওকে ওরকম বলো না, ঠিক আছে? ঠান্ডা লাগেনি, ওর ঠান্ডা লাগতে হয় না, এমনি হয়। আজকে সকালে হয়েছিল, তো কাঁদলে যে কোনো মানুষেরই চোখ থেকে জল পড়ে, ওটা এমনি হয়। নাক থেকে তোমার জল পড়ে। মানুষের চোখ দিয়ে জল পড়ে, নাক দিয়ে পড়ে। আচ্ছা একটা মানুষ, এটা সায়েন্টিফিক ব্যাপার আছে, একটা চোখ দিয়ে
জল পড়লে নাক দিয়েও জল পড়বে, এটা একটা ভেতরে একটা কানেকশন থাকে না দুটোর একসাথে। আর ও শটের মাঝখানে যখন থাকে, মানে ধরো একটা মুডে আছে, যখন নাক দিয়ে জল পড়ছে, ও বলে কি বাবুদা বলে যে আচ্ছা এটা পরিষ্কার করে নে তো, মানে না না দাদা চলো 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 আমি চেটে নিচ্ছি। মা কি কবে বলেছি কি বাবা তুমি যাতা দেখো মোটেই না, আমি কোনো করে দিচ্ছ গো বেচারা। ইস আর এটা প্রত্যেক দিনই হয় কান্নাকাটির সিন যখনই থাকে ওর, ওটা হবেই, এটা হবেই। একদিন তো কোন দিকে দেখে খাবার খাচ্ছিল, কাটতে কাটতে নাক দিয়ে টাপ করে জল পড়লো, খাবার ওটাই খেলো আবার। কি বানিয়ে বানিয়ে বলছে বানিয়ে বানিয়ে না, সত্যি হয়েছে। আরে আমার কথাটা শোন না। না, ওটা সত্যি। আমার ট্যাকে সব সময় টিস্যু গোজা থাকে, এখন ফেলে এসেছি, দেখাতাম না, আমি সারাক্ষণ টিস্যু ক্যারি করি। তুমি এতদিনে ওকে এই শুধু এইটুকু অবজার্ভ করেছো, এই বাজে জিনিসটার ভালো জিনিস একটু অবজার্ভ করতে পারতে। আর অবজার্ভ কি করব, ও গোটাটাই ভালো, আর কি অবজার্ভ করব। আর এতদিন অভিষেকের মধ্যে কি অবজার্ভ করেছো একটু শুনি, ও তো তোমাকে শুধু একটা অবজার্ভ করেছে। ও শোনো আমি বলছি, আমি তো এইসব করি নাকি, ও কোন দিন দেখবে এই জায়গার চুল নেই, টানতে টানতে শটের আগে আমার বাবুদা না আমি নিজে এইভাবে, আমি কেন আমি শটের আগে এইভাবে করি। বাবুদা অবি চুল ঠিক কর, চুলটা এখান থেকে বেরিয়ে আছে, ঠিক কর। ও যাবো বাবুদা বলবে যে ও টানতে টানতে কোন দিন এখানটা ফাঁকা না হয়ে যায়, ও এরকম করে টানে ওরকম করে টানে, শর্টের মাঝখানে করে এই করবে। আর সারাদিন মানে আমার নাকি ঠান্ডা লেগেছে, একটা মানুষ সারাদিন তো কি মানে মিলটাও ঠিক ওই জায়গাতেই আছে তোমাদের, গলা খাকারি দিচ্ছে। আচ্ছা এবার অন স্ক্রিনে ফিরে, সেটা হচ্ছে যে তোমরা দুই বোন মিলে বেচারার অ্যাকাউন্ট ফাঁকা করে কি করছো? বেচারা বিয়ে করেও শান্তি হলো না বলো তো। ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়ে বাড়িতে পোলাও রান্না করছে আবার, রান্নাবাটির পোলাও, ওটা তুমি কি পোলাও চিকেন। বাবা যায় না এটা সত্যি, মানে আমি দর্শক হিসেবে যখন এপিসোড দেখেছি আমার খুব কষ্ট। কিছু উইশ করবে? হ্যাঁ কোথায় আছে বলো? হ্যাঁ উইশ করে নাক যেন ঠিক হয়ে যায়, তুলে দাও, দেখতে পাচ্ছ না, উইশ করবে নাক দিয়ে যেন জল না পড়ে। চুপ করো তো, আরে বেরোচ্ছে না কি আছে পুরো বাবা, একটু পালক তোলার জন্য এরা তো মানে মারামারি শুরু করেছে এখানে, সেটাও জানে না, হাত পেতে দিচ্ছে না। উইশ করো, গেছে আটকে আছে, সেটাও যায়নি, মাস্কারা লেগেছিল তো কি করে যাবে, যাই হোক। তো হ্যাঁ যেটা বলছিলাম কি বলছিলাম যে হ্যাঁ আমরা যখন দর্শক হিসেবে দেখছি তখনও সত্যি আমার ভীষণ কষ্ট হয়েছে ঋষির জন্য, যে আহারে মানে একটা ছেলে যে কিছুই যায় না, তার সাথে ডে 1 থেকে যা হয়ে চলেছে, সত্যি ডিজার্ভ করে না ঋষি এগুলো। তবে আমি একটা জিনিস বলতে চাই যে কোনো চরিত্রই না ট্রান্সফরমেশন হওয়ার জন্য একটা বড় কিছু হওয়া দরকার। আজকে ওর মানে আমার উজির মনে আজকে যেভাবে সবটা এগোচ্ছিলো, আমার মনে হয় না যদি বড় ধাক্কা না পায় উজি কোনোদিনও ঋষিকে বোঝার চেষ্টা করতো বলে, এটা আমার মনে হয়। আর আজকে দেখো, আজকে নিশার ব্যাপারটা আলাদা, নিশা তো করবেই, মানে নিশা ওর ক্ষতি করবেই, ও প্রথম থেকে একটাই ওর উদ্দেশ্য, ও ক্ষতি করবে, ওকে ফকির করবে, ও করবে। কিন্তু আমি প্রথম থেকে ওকে একটু আমি যদি না বোঝার চেষ্টা করি তাহলে তো আসল দোষী সাজা পাবে না, পাবে অন্য দোষী। তো একটা বড় কিছু না হলে আমার সেই বিশ্বাসটা ঋষির প্রতি জন্মাবে না। কিছু করলে মানে এরকম দেখো না কি হয় এরপর, বানিয়ে দিচ্ছে, দেখা যাক কি হয়। ওকে বুঝতে গিয়ে এটা একটু বেশি বড় বিয়ে হয়ে যাচ্ছে না বলো তো, চাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বলবো, একটু বলো কিছু। এত সুন্দর সুন্দরীর প্রেমে পড়লে কিন্তু সুন্দরীর পেছনে যে রহস্য লুকিয়ে রেখেছে একটু দেখো। তুমি এসব সত্যি মানে এটা কি একটা মানুষের জিরো ব্যালেন্স করে দিয়েছি অ্যাকাউন্ট। তবে আমার মনে হয় উজি তো খুব ভালো মেয়ে, ভীষণই ভালো মেয়ে এবং সফট হার্টেড খুব। ও যখন বুঝতে পারবে, যদি বুঝতে পারে কোনোদিনও যে ভুল করেছে, ঋষি ব্যানার্জি এরকম মানুষই নয়। আমি জানি না নিজেকে কোনোদিন ইন্টেলিজেন্ট হওয়ার পরেও যদি তুমি না বোঝো, যদি তুমি নিজের দিদিকে পাসওয়ার্ডটা দিয়ে দাও, ভাবো ঋষি কত ভালো, নিজের অ্যাকাউন্টে হ্যাঁ কি করবে, আচ্ছা একসময় তো থাকছো, কিছুই বুঝতে পারছো না সেটা ভালো কি মন্দ। আরে তার আগে তো একটা লোকের বাবার মতো দুটো বয়স্ক মানুষকে বাড়ি অফিস থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে দেখে তো আমরা আবার ট্রিগার করেছে যে ভাই আমি কি করছি, আমি তো
লক্ষ্যভ্রষ্ট হচ্ছি এই মানুষটাকে দেখে। চোখের সামনে দেখতে পাচ্ছি যেন অ্যাজ ইফ আমার বাবাকেই বের করে দিচ্ছে অফিস থেকে। আমি বুঝতে পারলাম যে আরো থাকতে পারতে ওখানে ওই অফিসে, ওটা হলে তো গল্পটাই এগোতো না। না ও একটা ক্যারেক্টার রয়েছে ওর হিসেবে বলছে যে একটু থেকে বুঝতে পারছো, ভুল বুঝছো। চলে গেল। কেন আমি তো চা দিতে এলাম, তুমি বললে রেখে দাও খাবো না এসব বললে তো তখন তখন মুডে ছিলাম। হ্যাঁ, তো আমি তো জানি তুমি ওই মুডেই আছো যে একটা লোককে তুমি এরকম মানে এমপ্লয়িকে তুমি এরকম হির করে বের করে দিলে। এজন্য বাস্তবেও না সত্যি করে একে অপরকে না কথা বলতে হয়। যখন মেশোকে এত অবজার্ভ করো ও কোন রুমে যাচ্ছে, খেয়ার পেছনে যাচ্ছে, তখন তুমি দেখলে যে মেশো আছে, তখন তুমি তো বাইরে দাঁড়িয়ে শুনতে পারতে। ঘরের কাজ জিনিস বাদ দিও বাইরে সবকিছু করবে। হ্যাঁ তখন কি বলবো, মাথা কাজ করছিল না রাগে আমার। আমি তো অলরেডি তখন রাগ হতে শুরু করে দিয়েছে আমার যে না এবার আমি পাসকোটা দিদিকে দেবই মানে ও আমি দেখে নিয়েছি যে ঋষি ব্যানার্জি আমি ভুল খুব খারাপ জিনিস। কিন্তু দাঁড়াও না, আমি তো খুবই ভালো মানুষ, আমি যদি জানতে পারি তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে, আমি খুব ভালো মানুষ। হ্যাঁ, যদি জানতে পারি যে আমি চাই আসল অপরাধী শাস্তি পাক, ভুলভাল মানুষ শাস্তি পাক আমি চাই না। এই ফার্স্ট টাইম আমি জানি যে উজি আর এর আগে কোনোদিন কোনো অন্যায় করেনি। আমাকে তো লোকজন লিখছে জানো বড় বড় করে, বলছে তুমি তো কখনো অন্যায় করো না দিদি, উল্টে তুমি তোমার দিদিকে আটকাও, তুমি অন্যায় হতে দাও না, তুমি অন্যায় করলে এটা মেনে নিতে পারছি না আমরা। কিন্তু আমি দেখা যাক না, আমি জানি না নিজেকেও ক্ষমা করতে পারবে কিনা কখনো উজি, দেখা যাক। তো বেরিয়েছে দাদার সাথে চলছে দেখে পেবে। হ্যাঁ টুইস্ট আসছে ভালো টুইস্ট আসছে। আচ্ছা অফিসিন আগে বলি শীতকালে চলছে নলেন গুড়ের মোয়াটোয়া আনা হয়েছে, খাওয়া হয়েছে, খাইয়েছে, কিছু করেছে? কিছু করে না। আমি তো একা থাকি, ওর খাওয়ানোর কথা তুমি আমাকে পয়েন্ট করছো। ওর তো খাওয়ানো উচিত। কি তোমার মা তোমার বাবা এখানে থাকে, তুমি থাকো, ফ্যামিলি নিয়ে থাকো এখানে। তোমাকে ক্রিসমাস কেক আনবে না? হ্যাঁ অবশ্যই আনবো বানিয়ে। না আমি বলে দিচ্ছি বাধ্য হয়ে না, অবশ্যই বানিয়ে আনবো। কাবাবটা কে খাইয়েছে তোমাকে? খাওয়ার পর ভুলে যাচ্ছো? না তুমি বললে না নলেন গুড়ের কি পায়েসটা এসব তো দেশি মুরগি এত কিছু খাইয়ে দিয়েছে। তুমি কি খাইয়েছো আমাকে? তুমি তাহলে তো কি বলো, খাবার পর বলছো পুরো অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে, আর কি চাই বলো? ও বেচারা গরিব বেরেছো, কি খাবে তোমার? আর কি খাবো? এবার তুমিই খাবে। ও দেশি মুরগির মাংস নিজে হাতে রান্না করেছো কি? না। এরপরে কেকটা কি নিজে হাতে বানিয়ে খাওয়াবে তো? সবটাই নিজের হাতেই বানিয়েছি। সাবধানে। হ্যাঁ ওটাই তো ভয় করে আমার সারাক্ষণ। ঠিক আছে, ভয় করে তো দাঁড়াও, তুমি আসো রোমান্টিক সিন করতে, জড়িয়ে ধরতে উজিকে, দাঁড়াও তুমি জড়িয়ে ধরতে আসো খালি। আচ্ছা রোমান্টিক সিন করার সময় কি আমি এরকম করবো? না অভিষেক তো আবার সিনে চলে গেলে একদম সিনে চলে যায়, ও তাতেও কোনো ব্যাপার হবে না, তাই না? আমি দিয়ে দেবো একদম শার্ট খুলে, নাও এই লাগিয়ে দাও, এখানে লাগাও, এখানে দাও। রোমান্টিকতায় ভরপুর একেবারে। এই সিন দেখার জন্য তো দর্শক বসে আছে। এই সব সিন এখন কয়েকটা দিন মানে গ্যাপ থাকবে, এইসব যাবে না, কারণ বাড়িতে এত মানে বিয়ের পর ফুলসজ্জাটা হলো না 1 মাস সাত্বিক থাকবো বলেছি। তারপর দাদুর হার্ট অ্যাটাক হয়, প্রচুর টুইস্ট আছে। আর আমি জানি না এরপর সত্যি মানে আমরাও খুব দ্বিধায় আছি, খুব মানে জানি না, খুব এক্সাইটেড যে এরপর কী হবে। কারণ দাদার ছবি যদিও দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি, মানে বাবারটা নিয়েই আমরা সামলাতে পারছি না এখন অবধি, এরপর দাদারটা কেলেঙ্কারি। আর আমার মনে হয় না খুব তাড়াতাড়ি মানে উজির মধ্যেও একটা রিয়েলাইজেশন আসবে, মানে উচিত সেটা আসা খুব তাড়াতাড়ি আসবে যে এরকম ঋষি ব্যানার্জির একটা দ্বিধা তো মানে আসতেই হবে। তো আমার বক্তব্য এইটা আসার পর নিশা কি সেটা বুঝবে, এটা আমি দেখতে চাই, আরাত্রিকা দেখতে চাই। যাক শেষ করবো তার আগে জিজ্ঞেস করি, সামনে বড়দিন আসছে, বড়দিন মানে ছোটবেলায় এটা করতাম আমরা, শান্তার কাছে ঝুলিয়ে রাখতাম জিনিস, তোমরা কখনো করেছো? হ্যাঁ প্রত্যেক বছর। হ্যাঁ প্রথম থেকে মেয়ে ছিল, খাওয়ার জন্য কিছু করে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল না? ছোটবেলায় ছিল, বাট যত বাই টাইম যে বড় হলাম তারপরে আর অত এক্সাইটমেন্ট থাকে না। এক্সাইটমেন্ট থাকে হ্যাঁ ঠান্ডা পড়বে। আর তোমার গিফটে শান্তা? গিফট থাকে, গিফট দেয় শান্তা, চকলেট দেয়, তারপরে লেস দেয়। বুঝেছো এরকম মাঝে মাঝে কারোর জন্য শান্তা হয়ে উঠবে? আমি হ্যাঁ নিশ্চয়ই, বলছে হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো আবেগ নেই, কোনো আশা নেই, কোনো আশা নেই। হ্যাঁ নিশ্চয়ই না হবো। যাক শেষ করবো, এরকম চুটিয়ে প্রেম তো দেখার জন্য বসে আছে, দেখা যাক না।
দেখা যাক। ওকে বেচারাকে একটু এবার ভালোবাসা, তো ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে দেখছি সব সময়, সবটাই দিয়ে দিচ্ছি, ভাবো, সবটাই দিয়ে দিচ্ছে, অ্যাকাউন্টও দিয়ে দিলাম। সব দিয়ে দিচ্ছে। এই যে ধাক্কাটা আমি খেলাম, এরপর যদি আমি সত্যিকারে বুঝতে পারি যে তুমি আসল দোষী নও, তারপরে যদি প্রেমটা হয়, সেটা কি বেটার হবে না? মানে অ্যাক্টিং করা প্রেমটা বেটার নাকি সত্যিকারের ভেতর থেকে? অবশ্যই। কাউকে পেটে চাকু মেরে দাও, তারপরে বের করে দাও, ওই মলমপট্টি করে দিলে তুমি, ওই দাগ তো থেকেই যায় আজীবন। আর এটা তো চাকু মারা না, এই চাকু মেরে এই করে একদম, হ্যাঁ। দর্শকদের কি বলবে বলো? বলো, শিখিয়ে দিয়েছি যেটা সেটা বলো। তুমি বলো আগে, আরেকবার বলো, শিখে যাই আরো। বলো, শিখিয়ে দিয়েছি যেটা হ্যাঁ সেটা তুমি বলো, তুমি বলো, আরো আরো শুনে আরো বাবা আরো 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 শিখতে চাই। ভালো, হ্যাঁ, বলো, বলো বলো। বলো। হ্যাঁ, সত্যি না, না, বলো। না, তুমি বলো, আর কথা বলতে পারছি না, আর বলো না। বলো 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 বলো। আর তুমি জানো টুইস্ট কি আছে? কি টুইস্ট? বইয়ের দাপট বেশি চলে বিয়ের পর, তুমিই বলো। বউ যখন বলে দিয়েছে তুমিই বলো। দর্শকদের বলবো, কি বলবো, থ্যাংক ইউ বলাটা খুব কম, বাট স্টিল আপাতত এটাই করতে পারি আমরা। আপনাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, ভরিয়ে দিচ্ছেন। সবাই দেখছেন, আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে যখনই চলি, উপর থেকে বিল্ডিং, এই ঋষি ব্যানার্জি, আমি কে বললো, তো আমি বুঝতে পারি যে হ্যাঁ, মানে বাড়িতে দেখছে লোকজন। সো থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই দেখতে থাকবেন, এইভাবে ভালোবাসা দেবেন, এইভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। উই লাভ ইউ অল। উই লাভ ইউ অল। ভালোবাসা দেবেন, আর অবশ্যই টিভির পর্দায় দেখবেন সোম থেকে শনি রাত 9টায়, শুধুমাত্র জি বাংলায়, জোয়ার ভাটা।